একর জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে কাকা ভাইপোর বিবাদ চলছিল। সোমবার চাষের কাজে জমিতে নামতে সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। কোচবিহারের শীতলকুচি ব্লকের পেটলা নিমরা গ্রামের ঘটনায় চাঞ্চল্য। মোসালেম মিয়ার ছেলে হযরত আলীর দাবি, বছরখানেক আগে তার জ্যাঠতুতো দাদা ইয়াজুল মিয়ার কাছ থেকে জমিটি কেনেন তার বাবা। শুরু করেন চাষাবাদের কাজ। এর কিছুদিন পর থেকেই কাকা মোসালেমকে চাষের কাজে বাধা দিতে শুরু করেন ভাইপো ইয়াজুল। দাবি করেন সংশ্লিষ্ট জমিটির মালিক একমাত্র তিনি। সেই সংক্রান্ত আইনি কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন, যদিও সেই কাগজ একটি বারও দেখাননি ইয়াজুল, এমনটাই অভিযোগ। এরপর সোমবার মোসালেম এবং তার ছেলে হযরত আলীর জমিতে চাষ করতে নামলে ইয়াজুল মিয়ার দুই ছেলে তাদের বাধা দেয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে মাঠের মধ্যেই শুরু হয় লাঠালাঠি। মারামারিতে জখম হন কমপক্ষে 8 জন। মারধর করে ইয়াকুব মিয়ার ছেলে ইয়াজুল মিয়া। কেন মারধর? ইয়াজুল মিয়া ওনার ছেলে, ওরা আসি আমাদের খরিদকৃত জমির উপর হামলা করে, বেদখল করার জন্য চেষ্টা করে। আমরা দীর্ঘদিন যাবত আবাদ করে আসতেছি, চাষাবাদ করে আসতেছি। জমি খরিদ করে বাবা 68 সালে, তা এই খরিদ করে এবারে আমি বাবার কাছ থেকে রেজিস্ট্রি করে নেই। নেওয়ার পরে আমরা বিএলআর অফিসে কেস ফেলাই, বারবার রিজেক্ট করে। এরপরে ওরা কে বা কারা ভুয়া ওরা বর্গা করছে, আমাদের খরিদকৃত জমি আমরা আবাদ করে আসতেছি। আর ওই থেকে ওরা বর্গা উচ্ছেদের জন্য মামলা করে। এরকম ভুয়া ওরা রায় বার করে নিয়ে আসি, বলছে যে রায় পাসি, পেপাস তো দেখাতে পারে না। এখন আমাদের তামাক কাটার পর আমরা বড় করে ধরছি বা পাট ফেলাইতেছি, পাট ফেলে ধরছি, তখন যে ওখানে আমাদেরকে মারধর করে। ইতিমধ্যে বাড়ি থেকে আবার ফোন আসলো যে অনেক হারমত বাহিনী পালা করছে, ওরা নাকি আমাদের বাড়িঘর ভাঙচুর করবে, হামতাম লাগাইছে। ছেলে ফোন করলো, আরও হাল দেয় ওরা জমিতে দিয়ে, আরও নাকি পাট ফেলায়, এইরকম অভিযোগ আসলো। আমাদের 2 জনকার মাথা ফাটছে, আমার ছেলে আমার আর আমার বাবার পা আর এবং হাত, আর মেয়ের হচ্ছে পা হাত, মার হাত ভাঙছে। ইয়াজুল মিয়া সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন জমিটি তার। মোসালেম মিয়া এবং তার পরিবারের লোকেরা বলপূর্বক জায়গা দখল করে বসেছেন। জমিটা আমার জবরদস্তি দখল। আমার ইয়ে আছে, হাইকোর্টের রায় আছে, বিএলওর রায় আছে, তারপর জবরদস্তি দখল। আমার মানা দিচ্ছি আমি তো, আচ্ছা আমি এটাকে মানা করছি, তারপরে জবরদস্তি। হাইকোর্টের রায় আছে, বিএলওর রায় আছে। আচ্ছা, রায় কবে পেয়েছিলেন? ডেটটা ধরেন রায়টা পেয়েছি আমি রায় পাওয়ার পর থেকে আমরা সবাই হয়নি, আমরা বাধা করছিলাম। তারপর নারী বললাম আছে, সামনে আছে, দেখেন নারী আছে, তো সামনে আছে, দেখেন নারী আছে। আমরা তো এমনি খালি ধরে, ওই পক্ষ যেটা বললো লাঠিগুলো আপনারা নিয়ে নাঙ্গল ভাই আছে, ওদের প্রমাণ দেখেন এখানে। পরিস্থিতি এতটাই আয়ত্তের বাইরে চলে যায় যে খবর দিতে হয় পুলিশে। পরে শীতলকুচি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।